Good morning, dear student. Welcome to the Way of Solution #1 Study Channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের একটা সিরিজ। তো স্ট্যাটিক জিকে থেকে যে ক্লাস আমরা গত দিনে করেছি, গুরুত্বপূর্ণ দিবস, ইম্পর্টেন্ট ডে, তো সেই ক্লাস থেকে আজকে হবে পার্ট 2। কারণ গত ক্লাসের টোটালটা শেষ হয়নি, আজকে হবে পার্ট 2, সেকেন্ড পার্ট। তো তোমরা আমাদের যে ক্লাস রুটিন জানো, আমার ক্লাস কখন হয়, সকাল 7:30 থেকে হয়। এখন স্ট্যাটিক জিকে চলবে, স্ট্যাটিক জিকেই ধরে রাখো, এখন আপাতত 1 মাস চলবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের নোটিফিকেশন লিঙ্ক কোথায় পাচ্ছ? দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TW একাডেমি অ্যাপে। এই অ্যাপে আমরা যে ব্যাচগুলো এখন অ্যাভেলেবেল আছে, বর্তমানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0 চলছে, কম্বো ব্যাচ এসএসসি ফাউন্ডেশন শুরু হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, রেলের ফাউন্ডেশন নতুন ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, NM/GNM চলছে, WBBKB প্র্যাকটিস ব্যাচ আছে, রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, PSC ডেসক্রিপটিভ ব্যাচ, ক্লার্কশিপের জন্য প্রচুর ব্যাচ আছে। তোমার যদি প্রয়োজন হয় তোমরা যুক্ত হতে পারো আমাদের অ্যাপে, পেড কোর্স অপশানে গেলে পেয়ে যাচ্ছ এই ব্যাচগুলো, ঠিক আছে? তো আমরা গুরুত্বপূর্ণ দিবস থেকে একটা ক্লাস করিয়েছি, আজকে হচ্ছে পার্ট 2। তো আমরা গত ক্লাসে কি কি করেছি এক ঝলকে যাব, দেন আমরা আবার যে জায়গায় শেষ হয়েছিল ঠিক সেই জায়গা থেকে শুরু হবে আজকের ক্লাস। আমরা জাস্ট ইম্পর্টেন্ট ডে এক জায়গায় পেয়ে যাবে আজকের ক্লাসে, কারণ অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেক এখন হবে। ওয়ার্ল্ড ব্রেইল ডে কবে? 4 জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? আলোচনা হয়েছে এগুলো কত ক্লাস, আমরা জাস্ট দ্রুত বেরিয়ে যাচ্ছি। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ইন্টারন্যাশনাল ইউথ ডে 12ই আগস্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ জানুয়ারি, এগুলো স্টার করা আছে, গত ক্লাসের বিষয়টাই এখানে আছে, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? প্রত্যেকে বলো দ্রুত, একবার রিভিশন করিয়ে দিয়ে করলে কি হয়, এইগুলো বারবার দেখতে দেখতে মনে থাকবে। আজকে দেখছো, 1 সপ্তাহ পরে দেখবে অর্ধেক ভুলে গেছো, তখন কি হবে, একবার দেখে নেবে, এই যে সেটটা করেছি একবার দেখে নেবে, আরো ডে পাবে। আমরা এই যে ডে করাচ্ছি এর বাইরে আর নেই, আছে। আমরা তো বললাম 365 দিনের মধ্যে প্রায় প্রত্যেকদিন বিভিন্ন ডে আছে। এবার একটা তোমার খাতা থাকলো, পরে আবার যে ডে গুলো পাবে প্রত্যেক মাসে মাসে অ্যাড করে নেবে, ঠিক আছে? 12টা পেজ করবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা পেজে এই যে লেখা আছে যেগুলো, এগুলো তোমরা নোট করে নেবে যে এই ডেগুলো ইম্পর্টেন্ট আছে। আমরা যাচ্ছি যেখানে ক্লাস শেষ হয়েছিল। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে 15ই মার্চ। আচ্ছা, মার্চ মাসের সেই লিস্ট এটা আছে, দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দাগিয়ে রয়েছে, স্টার করে দিয়েছি কিছু যেগুলো ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। আচ্ছা, বসুন্ধরা দিবস 22শে এপ্রিল। ইম্পর্টেন্ট ডে এপ্রিল মাসে, ইম্পর্টেন্ট ডে এগুলো লেখা হয়েছে। থ্যালাসেমিয়া দিবস 8 মে। আচ্ছা, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22শে মে। এটা তোমাদের মে মাসের লিস্ট ছিল, প্রত্যেকে যারা কানেক্ট আছো, এটা তোমাদের দেখো হোমওয়ার্ক দিয়েছিলাম। অ্যান্সার কি হবে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে 5ই জুন। 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে? ইউএনইপি গঠিত হয়, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম 5ই জুন 1972 সালে গঠিত হয়েছে, যার হেডকোয়ার্টার কেনিয়ার নাইরোবিতে। ইউএনইপি গঠিত হয় 5ই জুন 1972, সেই দিনটাকে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে? ওয়ার্ল্ড ওশান ডে, বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওশান ডে। প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হতে পারে? 5ই জুন, 8ই মে, 8ই এপ্রিল, 8ই জুন। আমরা ক্লাস করাচ্ছি এখন কোন মাসের? জুন মাসের, 8ই জুন। সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ওশান ডে, সমুদ্র দিবস। আচ্ছা, ইন্টারন্যাশনাল যোগা ডে, দুর্দান্ত একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আন্তর্জাতিক যোগ দিবস, যোগা দিবস বা যোগ দিবস, যোগব্যায়াম দিবস, বিশ্ব যোগব্যায়াম দিবস বা আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস কবে পালন করা হয়? 21শে জানুয়ারি, 4 জুন, 21শে ফেব্রুয়ারি, 21শে জুন। এটা বুঝতে পারছে 21 তারিখ হবে এবং জুন মাস হবে এখানে উত্তর। 21শে জুন, অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড রিফিউজি ডে। দেখো লিস্টে দুটো একটা নাও থাকতে পারে, প্রশ্ন আছে, এগুলো নোট করতে হবে। ওয়ার্ল্ড রিফিউজি ডে বলো। তোরা এক দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে, অন্য দেশে আছে রিফিউজি হিসেবে, সেই রিফিউজিদের জন্য একটা দিবস পালন করা হয় 21শে জানুয়ারি, 20 জুন, 20 ফেব্রুয়ারি, 21শে জুন। তাহলে রিফিউজি ডে এটি পালিত হয়, মনে রাখবে, 20 জুন, জুন মাসের 20 তারিখে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ ইন জুন, জুন মাসের গুরুত্বপূর্ণ দিবস কি কি আছে একটু আমরা দেখে নেই। 5 জুন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবেশ দিবস। 8 জুন ওশান ডে। 12 জুন ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমিকদের বিরুদ্ধে একটা ডে পালন করা হয় 12 জুন। 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ব্লাড ডোনার ডে, ব্লাড ডোনারদের জন্য একটা দিবস পালন করা হয়। 20 জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে। 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা পরীক্ষা আসে। 3rd সানডে জুন মাসের ফাদার্স ডে পালিত হয়, ফাদার্স ডে পালিত হয় 3rd সানডে অফ জুন, জুন মাসের 3য় রবিবারে। আচ্ছা, 27শে জুন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, ডায়াবেটিস রোগীদের জন্য এই সচেতনতামূলক দিবস পালন করা হয় 27শে জুন। ওকে, তাহলে এই ডেগুলো কিন্তু খেয়াল রাখো। পরবর্তী প্রশ্ন বলো, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে অর্থাৎ জনসংখ্যা দিবস কবে পালিত হয়? আচ্ছা, এখানে উত্তর হয়ে যাবে 11ই জুলাই, জুলাই মাসে 11 তারিখে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। পপুলেশন ডে মানে কি? জনসংখ্যা দিবস। আচ্ছা, এখানে আমি আরেকটু ফিরে যাচ্ছি ইম্পর্টেন্ট ডেজ ইন জুনের মধ্যে। একটা দিবস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয় 29শে জুন। এখানে আমি লিখে দিচ্ছি 29শে জুন ন্যাশনাল, এটাও লিখে নেবে তোমরা, স্ট্যাটিস্টিক্স ডে, পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স ডে। ঠিক আছে? আচ্ছা, একটু বানানটা ভুল হয়েছে। স্ট্যাটিস্টিক্স ডে বা পরিসংখ্যান দিবস পালিত হয় 29শে জুন। এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে বাচ্চা। তাহলে পপুলেশন ডে, জনসংখ্যা দিবস 11ই জুলাই, এটা মনে রাখবে। ইন্টারন্যাশনাল টাইগার ডে, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? উত্তর কি হবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় জুলাই মাসের 29 তারিখে, 29শে জুলাই, ইন্টারন্যাশনাল টাইগার ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ ইন জুলাই, জুলাই মাসে আমরা যদি ইম্পর্টেন্ট ডে গুলো দেখে নিই, খুব অল্প সংখ্যক রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, ন্যাশনাল ডক্টরস ডে, এটা খেয়াল রাখতে পারো। জাতীয়
ডাক্তার দিবস, ডক্টর ডে। 4 জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে, অনেক সময় এরকম প্রশ্ন চলে আসে। 11 জুলাই এটা পপুলেশন ডে। কার্গিল ভিক্টোরি ডে 26 জুলাই। 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে। তো এই যে অল্প কয়েকটা ডেট রয়েছে, কটা আছে? 1 2 3 4 5টা। আচ্ছা, এর আগে এগুলোই করানো হয়েছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর কোনো ডে আছে বলতে পারবে? বলো। ওয়ার্ল্ড লায়ন ডে কবে পালিত হয়? বিশ্ব লায়ন দিবস কবে পালিত হয়? বিশ্ব লায়ন অর্থাৎ সিংহ দিবস, আন্তর্জাতিক সিংহ দিবস 10ই আগস্ট, আগস্ট মাসের 10 তারিখে পালিত হয়। আচ্ছা, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, এলিফ্যান্ট ডে হস্তি দিবস কবে পালিত হয়? এলিফ্যান্ট ডে কবে পালিত হয়? আগস্ট মাসের কত তারিখে হয়? বলো, ডিরেক্ট বলে দেওয়া হচ্ছে। কত তারিখে এলিফ্যান্ট ডে অর্থাৎ হস্তি দিবস পালিত হয়? কোশ্চেন নাম্বার 19, উত্তর হবে 12ই আগস্ট। 12ই আগস্ট। আরো একটা ডে রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল একই দিনে অনেক দিবস হতেই পারে, না হওয়ার কিছু নেই। ইন্টারন্যাশনাল ইউথ ডে আমরা প্রথমেই বলেছিলাম, মনে আছে? আন্তর্জাতিক যুব দিবস এটা পালন করা হয়, এটাও এটাও 12ই আগস্ট। এলিফ্যান্ট ডে এটাও 12ই আগস্ট। ওকে। আচ্ছা, ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় খেলাধুলা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় স্পোর্টস ডে অর্থাৎ খেলাধুলা দিবস পালন করা হয় কবে? 4 আগস্ট, 15ই আগস্ট, 25 আগস্ট, 29 আগস্ট। তো আগস্ট মাসটা অনেক ডে রয়েছে আমরা জানি, লিস্ট আছে, লিস্ট দেখলে আরো অনেক ডে সেখানে রয়েছে। উত্তর হবে স্পোর্টস ডে 29 আগস্ট পালিত হয়, ন্যাশনাল স্পোর্টস ডে। ওকে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ ইন আগস্ট, আগস্ট মাসে যে ইম্পর্টেন্ট ডে দেখো, 2 আগস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। 6 আগস্ট হিরোশিমা ডে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্ন আসে যে হিরোশিমা দিবস, সেই জাপানের হিরোশিমা নাগাসাকিতে 1945 সালের 6 আগস্ট বোমা ফেলা হয়েছিল। সেই বোমাটার নাম কি ছিল? লিটিল বয়, লিটিল বয় এবং ফ্যাটম্যান। 9 আগস্ট হচ্ছে ফ্যাটম্যান, যে বোমাটা আর কি, বোমাটার নাম আসে, পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল। আচ্ছা, হিরোশিমা ডে 6 আগস্ট। 9 আগস্ট কুইট ইন্ডিয়া ডে। কুইট ইন্ডিয়া ডে মানে কি? এই দিন ভারতে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া ডে পালিত হয় 9 আগস্ট, এবং এটা নাগাসাকি ডে, দুটো ডে একসঙ্গে তোমরা মনে রাখবে। 6 আগস্ট, 9 আগস্ট। 2 আগস্ট হলো। 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে, এটা বলেছি, ইম্পর্টেন্ট আছে। 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা দিবস, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় খেলাধুলো দিবস। তাহলে এটা হলো আগস্ট মাসের ইম্পর্টেন্ট ডে। ওকে। আচ্ছা, কিছু বাদ গেছে। ওয়ার্ল্ড লিটারেসি ডে, আচ্ছা একটা ডে আমি একটু বলে দিই এটা বলার আগে। 20 আগস্ট, এখানে লিখে দিচ্ছি। এটা কোন দিবস পালিত হয় কেউ জানো? বিশ্ব মশা দিবস, মসকিউটো ডে, ওয়ার্ল্ড মসকিউটো ডে। এটা একটু লিখে নিতে পারো, রেলের জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড আচ্ছা, এখানে দেখা যাচ্ছে নাকি অন্য পেজে লিখবো?
ওয়ার্ল্ড মসকিউটো ডে, বিশ্ব মশা দিবস 20 আগস্ট পালিত হয়। ভালো করে একবার দেখে নাও লিস্টটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড লিটারেসি ডে 8ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ওয়ার্ল্ড লিটারেসি ডে মানে কি? সাক্ষরতা দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় তোমার 8ই সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ওজোন ডে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালিত হয়? বিশ্ব ওজোন দিবস সেপ্টেম্বর মাসের 16 তারিখে ওজোন দিবস পালিত হয়। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল, ওজোন 16ই সেপ্টেম্বর 1987, ওজোন স্তর সংরক্ষণ নিয়ে। তো সেই এটা মনে রাখবে, 16ই সেপ্টেম্বর ওজোন দিবস পালিত হয়। আচ্ছা, ওয়ার্ল্ড রাইনো ডে, ওয়ার্ল্ড রাইনো ডে কবে পালিত হয়? সেপ্টেম্বর মাসের কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড রাইনো ডে? বলো কি হবে এখানে সঠিক উত্তর? উত্তর হবে 22 সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর একটা ইম্পর্টেন্ট ডে, ওয়ার্ল্ড বাম্বু ডে, ওয়ার্ল্ড বাম্বু ডে, বিশ্ব বাঁশ দিবস। ঠিক আছে, এটা রেলের কোশ্চেন, তোমরা কি ভাবছো? রেলে এসছে ওয়ার্ল্ড বাম্বু ডে, বিশ্ব বাঁশ দিবস কবে পালন করা হয়? বাঁশ গাছ উপকারী, অনেক ক্ষেত্রে কাজে লাগে। কাগজ যেটা লিখছি কোথা থেকে হয়? বাঁশ গাছ থেকে তার উপকরণ পাওয়া যাচ্ছে। তো 18ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড বাম্বু ডে পালন করা হয়। আচ্ছা, 22 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে পালন করা হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট ডে ইন সেপ্টেম্বরে কি কি আছে? 5ই সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিচার্স ডে, এটা কিন্তু মনে রাখতে হবে। টিচার্স ডে, ভারতে ন্যাশনাল টিচার্স ডে, ডক্টর তোমার হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান, ডক্টর রাধাকৃষ্ণান লেখা আছে। সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তার জন্মদিনে পালিত হয় ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস। ওকে, 8ই সেপ্টেম্বর। আচ্ছা, এটা তাহলে ইম্পর্টেন্ট হলো, পরীক্ষা আছে, ইম্পর্টেন্ট হলো। 16ই সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওজোন ডে। 25 সেপ্টেম্বর সোশ্যাল জাস্টিস ডে। 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। ঠিক আছে। আচ্ছা, 25শে জানুয়ারি একটা ছিল ট্যুরিজম ডে। 27শে সেপ্টেম্বর আমরা যদি দেখি, এক সেকেন্ড একটু দেখে নিই। এটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সঠিক আছে। আচ্ছা, পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, চলো, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? ভারতীয় এয়ারফোর্স দিবস কবে পালন করা হয়? কোশ্চেন নাম্বার 24, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 5ই অক্টোবর, 15ই অক্টোবর, আচ্ছা 8ই অক্টোবর, 7ই অক্টোবর। উত্তর কি হবে? উত্তর হবে 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়। 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়। ওয়ার্ল্ড ফুড ডে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বলো, ওয়ার্ল্ড ফুড ডে, খাদ্য দিবস কবে পালিত হয়?
আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, খাদ্য নিরাপত্তা দিবস। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এটা পালিত হয়, এটা জুন মাসে লেখা হয়নি, 7ই জুন, 7th জুন। আর এটা পালন করা হয় 16ই অক্টোবর। 7ই জুন পালিত হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, খাদ্য নিরাপত্তা দিবস, আর ওয়ার্ল্ড ফুড ডে অর্থাৎ খাদ্য দিবস 16ই অক্টোবর। এটাও তোমরা একটু লিখে নেবে জুন মাসের লিস্টে গিয়ে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এখানে এই যে লিস্টে দেখবে 18ই সেপ্টেম্বর লেখা নেই, ওয়ার্ল্ড বাম্বু ডে, এটা লিখে নেবে, ঠিক আছে? আর রাইনো ডে এটা লেখা রয়েছে, এটা লেখা এখানে নেই, ঠিক আছে, সেপ্টেম্বরের 22 তারিখে। তাহলে এইগুলো কিন্তু তোমরা একটা খাতা করতে বলেছি, যে জানুয়ারি মাসের লিস্ট, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে সেপ্টেম্বর মাসের লিস্টে কিন্তু এই রাইনো ডে, বাম্বু ডে এগুলো লিখে নেবে, ঠিক আছে? এই লিস্টে এগুলো নেই, লিখে নেবে। স্পেস ডে কবে পালিত হয় বলতো? ন্যাশনাল স্পেস ডে। আচ্ছা, ওটা আগস্ট মাসের 23 তারিখে পালিত হয়, যেটা আগস্টের লিস্টে লিখলে ভালো হতো। স্পেস ডে মনে পড়লো হঠাৎ করে, 23শে আগস্ট। এখানে একটু লিখে দিই, 20 হলো, এখানেই লিখে দিই তাহলে ভালো হবে। 23শে আগস্ট স্পেস ন্যাশনাল, কিছু কিছু মিস হবে, তোমার মতে আরো অনেকবার হবে, ঠিক আছে? সেগুলো খাতায় লিখে নিতে হবে। ন্যাশনাল স্পেস ডে, SPSCE। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে? এই চন্দ্রযান উৎক্ষেপণের পরে থেকে শুরু হয়েছে। আচ্ছা চলো, পরবর্তী আমরা যে লিস্টে যাচ্ছি সেটা হচ্ছে এয়ারফোর্স ডে, ওয়ার্ল্ড ফুড ডে, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। তাহলে দুটো ডে এখানে বলা হয়েছে। ভারতের জাতীয় সংহতি দিবস, জাতীয় সংহতি দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস একই কথা। ওকে, ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল, তার জন্মদিন কবে? 31শে অক্টোবর পালিত হয় জাতীয় সংহতি দিবস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 26, জাতীয় সংহতি দিবস 31শে অক্টোবর। আচ্ছা, অক্টোবর মাসের আমরা লিস্ট একটু যদি দেখে নিই, 2nd অক্টোবর ন্যাশনাল হলিডে থাকে, গান্ধী দিবস, গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন, দেখবে 2nd অক্টোবর হলিডে থাকে, ছুটি থাকে ভারতের। 2nd অক্টোবর মহাত্মা গান্ধীর যেমন জন্মদিন, এখানে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, অসহযোগ, তো ইন্টারন্যাশনাল ডে আছে, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, আন্তর্জাতিক অহিংস দিবস 2nd অক্টোবর পালিত হয়। তাহলে গান্ধী জন্ম জয়ন্তী 2nd অক্টোবর, যে দিনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়। 5ই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে, যেমন ন্যাশনাল টিচার্স ডে, এটা একই সঙ্গে আমরা জানি, এটা ভুল হয়, ন্যাশনাল টিচার্স ডে 5ই সেপ্টেম্বর, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে বা তোমার ইন্টারন্যাশনাল টিচার্স ডে 5ই অক্টোবর। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসে। ন্যাশনাল টিচার্স ডে এটা সেপ্টেম্বর 5 তারিখে, 5th অফ সেপ্টেম্বর। এই বিষয়গুলো এক জায়গায় লিখছি কেন, ব্যাপারটা যেন না গুলিয়ে যায়। আচ্ছা, 6 অক্টোবর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, একটা ছিল ওয়াইল্ড লাইফ সংক্রান্ত একটা বিষয় ছিল। অক্টোবর মাসে 6 তারিখেও ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয়। ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি ডে, একটা ফুড সেফটি ডে আর একটা ফুড সিকিউরিটি ডে পালিত হয়। 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, এটা ইম্পর্টেন্ট। 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে পালিত হয়। অক্টোবর মাসের লিস্ট আরো লম্বা আছে। ন্যাশনাল পোস্ট ডে, ঠিক আছে। ওয়ার্ল্ড ফুড ডে, এটা বলেছি। 17 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এরাডিকেশন অফ পভার্টি, দারিদ্রতা দূরীকরণ দিবস 17 অক্টোবর পালিত হয়। 20 অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, আমরা 29শে সেপ্টেম্বর দেখেছি সম্ভবত, কত তারিখে বলেছি একটু আগেই, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। আর এটা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, পরিসংখ্যান দিবস। 24 অক্টোবর ইউএন ডে,
ইউনাইটেড নেশন ডে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে। 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস, যেটা একটু আগে পড়েছি, ইন মেমোরি অফ সর্দার প্যাটেল। এই দিনে পালিত হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, ইন মেমোরি অফ ইন্দিরা গান্ধী। ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে, জাতীয় ইন্টিগ্রেশন সমন্বয় দিবস হিসেবে পালিত হয় এটা 31 অক্টোবর। আচ্ছা, 27 নাম্বার কোশ্চেন, চিলড্রেন্স ডে ইন ইন্ডিয়া কবে পালন করা হয়? শিশু দিবস। শিশু দিবস কবে পালন করা হয় বলো? আচ্ছা, এখানে একটা ডে আমি একটু কেটে দিই, যেটা আমার যেটা মনে হচ্ছে একটু চেক করার দরকার। ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি ডে, এটা আমি এখানে কেটে দিচ্ছি। হ্যাঁ, ফুড সেফটি ডেটাই তোমরা মনে রাখো, না তো গুলিয়ে যাবে সব। একটা ডে মনে রাখো। আচ্ছা, পরবর্তী আমরা এটা 14ই নভেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় শিশু দিবস, ন্যাশনাল চিলড্রেন্স ডে। ভারতের কোন দিবসটি কনস্টিটিউশন ডে হিসেবে পরিচিত? সংবিধান দিবস। সংবিধান দিবস। সংবিধান দিবস আমরা কি জানি? 26শে নভেম্বর আমাদের ভারতে সংবিধান কার্যকরী হয়েছিল 1949 সালে। তো 26শে নভেম্বর পালিত হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে বা জাতীয় সংবিধান দিবস। এই 26শে নভেম্বর আরেকটা দিবস পালিত হয়, খেয়াল রাখো, ন্যাশনাল মিল্ক ডে। এই মিল্ক ডে আমরা ডক্টর ভার্গিস কুরিয়ান জানি, শ্বেত বিপ্লবের জনক, ফাদার অফ হোয়াইট রেভলিউশন, দুধ উৎপাদন বৃদ্ধি। তো সেই মিল্ক ডে পালিত হয় এটাও 26শে নভেম্বর, তার জন্মদিনে। ঠিক আছে, তাহলে একটা ডে, একটা তারিখে বিভিন্ন ডে থাকতে পারে। আচ্ছা, নভেম্বরের যে ডেগুলো ইম্পর্টেন্ট এখানে 3টে রয়েছে, পাশাপাশি আমরা আরো কয়েকটা বলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্ট লিখে নেবে একটু। 14ই নভেম্বর, 26শে নভেম্বর এখানে রয়েছে, এখানে লেখা নেই। 7ই নভেম্বর ইনফ্যান্ট প্রোটেকশন ডে, ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। একটা ক্যান্সার ডে ছিল 4 ফেব্রুয়ারি, ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, সচেতনতা দিবস। 14ই নভেম্বর চিলড্রেন্স ডে, জওহরলাল নেহরু বার্থডে। ওয়ার্ল্ড টেলিভিশন ডে, ওয়ার্ল্ড ফিশারিজ ডে 21শে নভেম্বর। তাহলে আমরা 26 নভেম্বরটা বলেছি, 26 নভেম্বরটা বলেছি সংবিধান দিবস, এটা মনে রাখতে হবে। এই একই দিনে পালিত হয় মিল্ক ডে, দুগ্ধ দিবস পালিত হয় ভারতে এই নভেম্বরের 26 তারিখ। আচ্ছা, আমরা হিউম্যান রাইট ডে, মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে বা মানবাধিকার দিবস কবে পালন করা হয়? পালন করা হয় ডিসেম্বরের 10 তারিখে, 10ই ডিসেম্বর। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, পর্বত দিবস পালন করা হয় কত তারিখে? তারিখটা হচ্ছে 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর। ইম্পর্টেন্ট ডে ইন ডিসেম্বর, ডিসেম্বরে যে ইম্পর্টেন্ট ডে, 1 ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড এইডস ডে। 2 ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে, ইম্পর্টেন্ট আছে। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। আচ্ছা, 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট করাপশন। ঠিক আছে, করাপশনের এগেনস্টে দিবস পালন করা হয় 9 ডিসেম্বর। হিউম্যান রাইটস ডে 10 ডিসেম্বর। মাউন্টেন ডে 18 ডিসেম্বর। ইন্টারন্যাশনাল মাইগ্রান্টস ডে। আচ্ছা, 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, গণিত দিবস। 23 ডিসেম্বর কিষাণ দিবস বা ফার্মার্স ডে পালন করা হয়।
তো এরকম প্রচুর ডে রয়েছে, সারা বছর জুড়ে দুটো ক্লাসে করানো হয়েছে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, দিয়ে আজকের ক্লাস এন্ড করছি। সাম্প্রতিকভাবে ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয়েছে। তো আজকের ক্লাস এখানে এন্ড হলো। তাহলে দুটো ক্লাস তোমরা একটু দেখবে, এর পরেও দেখবে কিছু ডে বার হচ্ছে, আছে অলরেডি। সব তো বলা 365টা ডে মনে রাখা যাবে না, বা অত বলা সম্ভব না। তাহলে তোমরা কি করলে, খাতা করলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে ডিসেম্বর প্রত্যেকটা পেজ রাখলে, যে কটা ডেট লেখা হয়েছে সেগুলো লিখলে, কিছু ফাঁকা থাকলো নিচে, সেগুলো যখন আবার ডে বার হবে বা ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে সেগুলো তুমি নোট করবে। ঠিক আছে, তো আজকের সেশন এখানে এন্ড হলো। দুটো ক্লাসে আমরা এই ডে রিলেটেড বিষয় আলোচনা করেছি। নেক্সট ক্লাসে অন্য একটা টপিক আমরা আলোচনা করব। যারা নতুন আছো আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করো, এবং এই TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পাচ্ছ, ডাউনলোড করো। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। ঠিক আছে, তো আজকের সেশন এখানে এন্ড হলো। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মিস্টেক হতে পারে, দেখো একটা কাজ করলে কিছু এরর বার হয়, যেমন পরীক্ষা দিলে অনেক ভুল হয়। যাই হোক, কোনো ডে যদি মিস্টেক হয় তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।